নমস্কার বন্ধুরা, ভক্তি দর্শন চ্যানেলের নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, সামনেই আসতে চলেছে বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা। বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে যেমনি এই তিথি অনেক গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি সনাতন ধর্মেও এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে। ভগবান গৌতম বুদ্ধের জন্মতিথিকেই বুদ্ধ পূর্ণিমা বলা হয়ে থাকে। তিনি ছিলেন অহিংসা, দয়া ও ক্ষমার প্রতিমূর্তি, যাকে বিষ্ণুর নবম অবতার বলে মনে করা হয়। বেশিরভাগ হিন্দু পরিবারেই পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর একত্রিত পুজো করা হয়ে থাকে। এর ফলে গৃহের আর্থিক উন্নতি, সুখ, শান্তি এবং সমৃদ্ধি লাভ হয়ে থাকে। এছাড়া দাম্পত্য জীবনের সম্পর্ককে সুমধুর করার আশায় প্রতি গৃহে মা লক্ষ্মী দেবী ও ভগবান বিষ্ণুর পুজো করা হয়ে থাকে এই তিথিতে। আজকের পর্বে আমরা জানব বুদ্ধ পূর্ণিমা কবে পালন করতে হবে, পূর্ণিমা তিথি কখন লাগবে, কখন ছাড়বে। এছাড়া জানবো এই বুদ্ধ পূর্ণিমাতে কিভাবে নিজ গৃহে সহজ সরল পদ্ধতিতে দেবী লক্ষ্মী ও শ্রী শ্রী নারায়ণের পুজো করবেন। এছাড়া জানবো এই দিন কোন কোন কাজগুলি একদমই করবেন না, সবটাই জানবো আজকের পর্বে। তার আগে বন্ধুরা, এখনও যারা ভক্তি দর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। প্রথমেই জানবো বুদ্ধ পূর্ণিমা কবে পালন করতে হবে এবং পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি। 2025 সালে 1432 বঙ্গাব্দে বুদ্ধ পূর্ণিমা পালন করতে হবে 12ই মে 2025, বাংলার 28শে বৈশাখ 1432 সোমবার। পূর্ণিমা তিথি শুরু হবে 11ই মে 2025, বাংলার 27শে বৈশাখ 1432 রবিবার 7টা 17 মিনিটে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 12ই মে 2025, বাংলার 28শে বৈশাখ 1432 সোমবার রাত্রি 9টা 19 মিনিটে। বন্ধুরা, যেহেতু মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর পুজো সন্ধ্যাকালে করা সব থেকে ভালো, তবে যদি কারোর অসুবিধা থেকে থাকে তাহলে সকালেও পুজো সম্পন্ন করতে পারেন। এবার জানবো এই দিন নিজ গৃহে কীভাবে সরল সহজ পদ্ধতিতে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর পুজো করবেন। এই দিন সকাল সকাল নিত্যকর্ম সেরে গঙ্গা বা কোনো পবিত্র নদীতে স্নান সারতে হবে। গঙ্গা স্নান সম্ভব না হলে নিজ গৃহে স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান সারতে হবে। প্রথমে পুজো ঘরে যে জায়গায় পুজো করবেন সেই জায়গাটি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। তারপর একটি জলচৌকিতে হলুদ রঙের কাপড় পেতে সেখানে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর চিত্রপট বা বিগ্রহ স্থাপন করবেন। আসন পেতে বসে প্রথমে আচমন সেরে নিতে হবে এই মন্ত্রে, নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। এই মন্ত্রটি 3 বার বলে আচমন সারতে হবে। তারপর হাতে গঙ্গাজল নিয়ে প্রথমে বিষ্ণুর স্মরণ করতে হবে এই মন্ত্রে। মন্ত্র যথা অপবিত্র পবিত্র বা সর্ববস্থাং গত পিবা যৎসরিত পুণ্ডরীকাক্ষ স্ববাহ্য অভ্যন্তর সূচি নমো সূচি নমো সূচি নমো সূচি। তারপর মা লক্ষ্মীর উদ্দেশ্যে সিঁদুর নিবেদন করতে হবে এবং ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে তুলসী, চন্দন ও একটি পৈতে নিবেদন করতে হবে। মা লক্ষ্মীর উদ্দেশ্যে আলতা, সিঁদুর, শাখা, নোয়া, পলা নিবেদন করতে হবে। পুজো শেষে অর্থাৎ পূর্ণিমা সমাপ্ত হলে এই আলতা ও সিঁদুরটি ব্রাহ্মণকে বা কোনো সধবা নারীকে দিয়ে দিতে পারেন। আর শাখা, নোয়া, পলা ঠাকুরের আসনে রেখে দিতে হবে 1 বছরের জন্য। মা লক্ষ্মীর উদ্দেশ্যে 5টি পান, 5টি সুপুরি, সুগন্ধি তেল, একটি ধানের ছড়া নিবেদন করতে হবে। এই দিন একটি ঘিয়ের প্রদীপ মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে জ্বালাতে হবে এবং সুগন্ধি ধূপ জ্বালিয়ে দিতে হবে। জলচৌকির সামনে যেখানে ঘট স্থাপন করবেন সেখানে সুন্দর করে একটি আলপনা দিয়ে তার ঠিক মাঝখানে একটু গঙ্গা মাটি রাখতে হবে এবং তার উপর 5টি সিঁদুরের ফোঁটা, 5টি দুব্য ও কিছুটা ধান দিয়ে দেবেন। এরপর একটি পেতলের ঘট বা মাটির ঘটে মাঙ্গলিক চিহ্ন বা স্বস্তিক চিহ্ন এঁকে শুদ্ধ জলে ঘরটি পরিপূর্ণ করে তার উপর 5টি পাতাযুক্ত আমের পল্লব রেখে তার উপরে একটি শস্যিস ডাবে মাঙ্গলিক চিহ্ন বা স্বস্তিক চিহ্ন এঁকে ঘটের ওপর বসাতে হবে। তারপর শঙ্খধ্বনি ও উলুধ্বনি সহযোগে মঙ্গল ঘরটি গঙ্গা মাটির ওপর স্থাপন করতে হবে। তারপর ঘটাচ্ছাদন হিসেবে একটি হলুদ বা লাল রঙের চেলি ঘটের ওপর নিবেদন করতে হবে এবং ভগবান গণেশের উদ্দেশ্যে একটি পৈতে ঘটের ওপর নিবেদন করতে হবে। তারপর ঘরটিকে ও পুজোস্থানে হলুদ রঙের মালা, হলুদ ফুল দিয়ে সাজাতে হবে। মনে করা হয় ভগবানের বাস কিন্তু এই ঘটেই হয়ে থাকে, তাই ঘরটিকে সুন্দর করে সাজিয়ে নিতে হবে। এই দিন মা লক্ষ্মীর সবথেকে প্রিয় ফুল যেমন গোলাপ, পদ্ম, হলুদ রঙের গাঁদা ফুল মাকে নিবেদন করতে হবে এবং ভগবান বিষ্ণুর সবথেকে প্রিয় তুলসী ও সাদা ফুল বা হলুদ ফুল ভগবানের উদ্দেশ্যে নিবেদন করতে হবে। ফুল, তুলসীতে গঙ্গাজল ও চন্দন ছিটিয়ে ফুল শুদ্ধি আগেই করে নিতে হবে। প্রথমে ভগবান গণেশের উদ্দেশ্যে জবা ফুল ও দুব্য নিবেদন করতে হবে এই মন্ত্রে। মন্ত্র যথা ওং গাং গণপতায় নমঃ। এই মন্ত্রটি 3 বার বলে গণেশের উদ্দেশ্যে ফুল, দুব্য ঘটের উপর নিবেদন করতে হবে এবং তারপর পঞ্চদেবতার উদ্দেশ্যে পুষ্প অর্পণ করতে হবে এই মন্ত্রে। মন্ত্র যথা ওম শ্রী শ্রী পঞ্চদেব দেবীভ্যো নমঃ। এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করে ঘটে পঞ্চদেবতার উদ্দেশ্যে ফুল নিবেদন করতে হবে।
এবার সবার প্রথমে মা লক্ষ্মী দেবীর পুজো করতে হবে। হাতে ফুল নিয়ে এই মন্ত্রে লক্ষ্মীকে ফুল নিবেদন করতে হবে। মন্ত্র যথা ওং মহালক্ষ্মী বিদ্মহে মহাশ্রিয়ৈ ধীমহি তন্ন শ্রী প্রচোদয়াৎ। তারপর ফুল বেলপাতা সহযোগে এই মন্ত্র বলে লক্ষ্মী দেবীর উদ্দেশ্যে 3 বার পুষ্পাঞ্জলি নিবেদন করতে হবে। পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল ওং নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তৎ প্রপন্নানাং সামে ভুয়ার্ত দর্শনাৎ এসো সুগন্ধ পুষ্পবিল্লপত্রাঞ্জলি শ্রীম লক্ষ্মী দেব্যই নমঃ। এই মন্ত্রে 3 বার ফুল বেলপাতা সহ মা লক্ষ্মীকে পুষ্পাঞ্জলি অর্পণ করতে হবে। এরপর ভগবান নারায়ণের পুজো করতে হবে। হাতে তুলসী পুষ্প নিয়ে এই মন্ত্রে ভগবানের পুজো করতে হবে। মন্ত্র যথা ওম নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্রে নারায়ণের চরণে তুলসী পুষ্প অর্পণ করতে হবে। এরপর হাত জোর করে মা লক্ষ্মী ও ভগবানের উদ্দেশ্যে প্রণাম করতে হবে। প্রণাম মন্ত্রটি হল ওম বিশ্বরূপস্য ভার্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। মা লক্ষ্মী ও নারায়ণের উদ্দেশ্যে হলুদ মিষ্টি ও হলুদ ফল নিবেদন করবেন, কারণ হলুদ রং মা লক্ষ্মী ও শ্রী নারায়ণের ভীষণ প্রিয়। পঞ্চদেবতার উদ্দেশ্যে একটি নৈবেদ্য অবশ্যই নিবেদন করতে হবে। এরপর ভগবান ও শ্রী শ্রী লক্ষ্মী দেবীর উদ্দেশ্যে জল নিবেদন করতে হবে। তবে বন্ধুরা, ভগবান নারায়ণের ভোগে তুলসী পাতা অবশ্যই নিবেদন করতে হবে এবং মাতা লক্ষ্মী দেবীর ভোগে পুষ্প নিবেদন করবেন। এছাড়া বন্ধুরা, আপনারা এই তিথিতে ভগবানের সবথেকে প্রিয় ভোগ যেটি নিবেদন করতে পারেন সেটি হলো সিন্নি। সিন্নি আপনি পরিমাণ হিসেবে বেশিও দিতে পারেন, আবার কমও দিতে পারেন। স্কিনে সিন্নির মাপটি দেওয়া হলো। তবে সিন্নিতে অবশ্যই তুলসীপত্র নিবেদন করবে। তবে কোনো কোনো ক্ষেত্রে আটার বদলে ময়দা বা সুজি দিয়ে ভগবানকে সিন্নি নিবেদন করা হয়, কিন্তু ভগবানের প্রিয় হলো আটার সিন্নি। তারপর পুজো শেষে মা লক্ষ্মী দেবী ও ভগবানের উদ্দেশ্যে ধূপ দ্বীপ দিয়ে আরতি করবেন। সবশেষে শঙ্খধ্বনি ও উলুধ্বনি দিয়ে পঞ্চপ্রদীপ সহযোগে ভগবান ও মা লক্ষ্মীর আরতি করবেন। এই দিন গৃহে আসা কোনো গরিব বা দুস্থ ব্যক্তিকে খালি হাতে ফেরাবেন না। এই দিন ঝগড়া অশান্তি যতটা সম্ভব এড়িয়ে চলবেন এবং এই দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে। আমিষ আহার এবং নেশাজাতীয় দ্রব্য থেকে এই দিন দূরে থাকার চেষ্টা করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি থেকে আপনারা অনেক উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।